নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী ব্যাঙ্গালোর থেকে মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি মহা অষ্টমীর ব্লগ। মহা অষ্টমী ও মহানবমীতে আমরা কি করলাম সেই সব নিয়ে আমি চলে এসেছি। আজকে সকালের খুব ভালো একটা আকর্ষণ ছিল, সেটা হচ্ছে ধুনুচি নাচ। তো চলো বেশি কথা বলবো না, আমরা ব্লগটাকে শুরু করি। সকাল দেখছো একদম দারুণভাবে শুরু করে ফেলেছি। একদম সকালে এসেছিলাম কিন্তু ফল কাটতে, তারপর আবার সেজেগুজে চলে এসেছিলাম অঞ্জলি দিতে। অঞ্জলি দিলাম, অঞ্জলি দেওয়ার পরে হলো ধনুচি নাচ, তারপরে আরতি, আর এখন বসে গেছি সন্ধি পুজো দেখতে। তো সন্ধি পুজো হলো দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অষ্টমী ও নবমীর ঠিক সংযোজন স্থলে, মানে অষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর শুরুর 24 মিনিটে অনুষ্ঠিত হয়। এই সময় দেবী দুর্গা চামুন্ডা রূপে চণ্ড ও মুন্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন বলে বিশ্বাস করা হয়, এবং সেই স্মৃতিকে স্মরণ করতেই এই পূজা করা হয়। এই 48 মিনিটের পুজোকে সন্ধিক্ষণ বলা হয় এবং এটি তন্ত্রমতে সম্পন্ন হয়। আর এটা একটা দারুণ অনুভূতি, মানে সন্ধি পুজো আমি সবসময় দেখার চেষ্টা করি। আর এবারে এমন একটা সুন্দর সময় পড়েছে, অষ্টমীর একদম পরপরই সন্ধি পুজো লেগে গেছে। সেজন্য ভাবলাম যে একবারে সন্ধি পুজোর অঞ্জলি দিই, পুজো দিই, তারপরে একবারে আমি উপবাস ভাঙবো। আর মায়ের রূপ তো দেখার মতো লাগছে, মানে সুন্দর মালাতে, ফুলেতে, গয়নাতে মা যেন সেজে উঠেছে। মানে আজকে মানে দারুণ দিন, অষ্টমী সাথে সন্ধি পুজো লেগে গেছে, মানে দারুণ দারুণ লাগছে, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এবারের আমাদের ঠাকুরটা এত সুন্দর হয়েছে সুকৃতির, যে দারুণ দারুণ লাগছে। আর তো চলো তাহলে বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাই সন্ধি পুজো।
দুপুরে পুজো দিয়ে তারপরে ভোগ টোগ খেয়ে চলে গেছিলাম বাড়ি, গিয়ে আবার কিন্তু সেজে গুজে চলে এসেছি সন্ধেবেলার উদ্দেশ্যে। অষ্টমীর সন্ধ্যের সাজ তো সব থেকে বেস্ট সাজ হওয়া উচিত। আর দেখো একদম সেজে গুজে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর চলে এসেছি মণ্ডপে। আগে এসেই প্রতিমার সামনে কয়েকটা ফটো তুলে ফেললাম, তারপরে চলে গেলাম আজকের আমাদের আকর্ষণ সুকৃতিতে অর্ক ব্র্যান্ডের গান। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বসুন, আমি জুবিনের গাওয়া একটি অসমীয়া গান তো অষ্টমীর সন্ধ্যেবেলা প্রচুর আনন্দ করলাম। তারপরে খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি একটা ঠাকুর দেখতে। একদমই বাড়ির খুবই সামনে বর্ষার মহাপুজো, অসাধারণ পুজোটা হয়েছে এবারে। একদম কলকাতার প্যান্ডেলকে মানে ছাপিয়ে যাবে। দেখো এত সুন্দর বানিয়েছে, মানে ভাবাই যাচ্ছে না যে এত সুন্দর প্যান্ডেল করে একটা গ্রাউন্ডে এত বড় পুজো করেছে। আর যেমনটা আমি আগের ব্লগেও বলেছিলাম যে এদের থিম এবারে চিত্রাগানা, তো খুবই মানে দারুণভাবে করা হয়েছে। চারিদিকে কিন্তু ছৌয়ের নানা রকমের মুখের মাস্ক আর খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছে। ভেতরে নানা রকমের পটচিত্র রয়েছে।
গিয়ে মানে সত্যি মনটা ভরে গেল। বর্ষার এবছরে 10 বছরের পুজো, বর্ষার মহাপুজো, এটা HSR-এর ওখানেই হয়। তো এটা ভীষণই ভালো লাগলো। মানে আমি অ্যাকচুয়ালি লাস্ট 3 বছর ধরে কোথাও যেতে পারি না, মানে কোনো না কোনো কারণে। একবার অভিজিৎ অসুস্থ হয়ে পড়েছিল পুজোর মধ্যে, আর একবারও অনেক লেট হয়ে গেছিলো, মেয়েরও শরীরটা ঠিক ছিল না, জন্য যাওয়া হয়নি। ওই জন্য এবারে হঠাৎই প্ল্যান করে বেরোলাম, কারণ আগে থেকে প্ল্যান করে কোনোটাই আর হয়ে উঠছিল না কোনোবার পুজোতে। সেজন্য হঠাৎই ডিসিশন হলো, দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো ভীষণ সুন্দর ভেতরটা, আর মায়ের মুখটা কিন্তু দারুণ করেছে। এই পটচিত্রগুলো যে করেছে ছাতে যক্ষগানার, কর্ণাটকার, তো সেই সূত্রেই এই এবারের থিমের নাম হচ্ছে চিত্রাগানা। আর সব কিছু নিয়ে ব্যাঙ্গালোরের পুজোর একটা ব্লগ আমি আগেও দিয়েছিলাম, তোমরা অনেক ভালোবেসেছো সেই ব্লগটাকে, তাতে আমি অনেক ইনফরমেশন দিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগলো। আর এই হলো মায়ের সেই মূর্তি, অসাধারণ দেখতে হয়েছে প্যান্ডেলটা। আমি তো প্রতি বছরই এই বর্ষাতে একবার হলেও আসবো, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে আমরা একটু রাতে এসছি, সেজন্য কি হয়েছে চারিদিকের যে দোকানপাট, আবহাওয়া, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। কিন্তু গুটি কয়েক খাবারের দোকান ছাড়া বাকি সবই বন্ধ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি এবছরে টার্গেটই নিয়েছি যে অ্যাটলিস্ট বর্ষা আর সরবাটা দেখবো, বাকি বলতে পারছি না যেতে পারবো কিনা, কারণ অনেক দূর পড়ে যায়। আর অভিজিৎ প্রচণ্ড টায়ার্ড আপ হয়ে থাকে পুজোর কাজকর্মেতে, তো ওর পক্ষেও বেরোনোটা সম্ভব হয় না। তো চলো তাহলে বেশি কথা না বলে প্যান্ডেলটাকে দর্শন করি। আজকে হলো শুভ নবমী, নবমীর সকাল, একদম সেজে গুজে আবার মণ্ডপে চলে এসেছি। কাল রাত্রের অবধি তো দেখলে আমরা বর্ষার ঠাকুর দেখতে গেছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর আবার ভোরবেলা উঠে কিন্তু ফল কাটতে যাওয়া ছিল। এগুলো আমাদের পুজোর সময় নিত্য কাজ থাকেই, পুজোর কাজ করতে সত্যি খুব ভালো লাগে। আর দেখো সবাই কিন্তু সেজে গুজে চলে এসেছি, ফটো সেশন চলছে। মনে কোথাও গিয়ে একটু দুঃখ হচ্ছে যে আগ রাত্রির পরেই আবার পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। আর এখানে আজকে ভোগেরও লাস্ট দিন, তো এখানে সপ্তমী, অষ্টমী, নবমী দুপুরবেলায় ভোগ থাকে বিভিন্ন টাইপের, কোনো দিনও রাইস, কোনো দিন পোলাও, কোনো দিন খিচুড়ি। তো আজকে ছিল পোলাও। তারপর খাওয়া দাওয়া হওয়ার পরে রওনা দিলাম সরবার ঠাকুর দেখতে। ব্যাঙ্গালোরে আমাদের সুকৃতির পুজোর খুবই সামনে হচ্ছে সরবার ঠাকুর। এখানে চলে এসেছি সংস্কৃতি প্যাভিলিয়নে, ভাবলাম টুক করে ঠাকুরটা দেখে যাই। ভেতরে ঢুকে বেশ ভালো লাগলো, একদম গ্রিন এফেক্ট রয়েছে, একটা বেশ জঙ্গল এফেক্ট করেছে। এখানেও পঞ্চদুর্গার থিম, খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, দেখে তো বেশ মনটা ভরে গেল। তো চলো বেশি কথা বলবো না, ব্লগটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।